এসেছি দেখো। কি দিদি ভাই পথ ভুলে আমাদের মনে পড়ল দিনে? এই তো মানুষ যাদের ভুলে যায় তাদেরকে মনে করে, আমি তোমাদের ভুলিনি তো মনে করবো কি? দেখেছো হয়েছে বাবা। পাকা পাকা কথা, আপনি আমার বড় হয়ে গেছে। সূর্য, কি রে তুই কবে এলি? আরে কেমন আছিস বল? ভালো। কিন্তু তুই তো এরকম হুটপাট আসিস না, কিছু হয়েছে তাই আসছিস? ও এমনি এসেছে। তুই ঘরে চল, আমি তোর জন্য চা করে আনছি। না না, আমি চা খাবো না। দূর, এখন কেউ চা খায়? তুমি বলো না তোমরা কেমন আছো? না না, মেঘলাকে কিছু বলবো না। একে ওরা অগ্নির ব্যাপারটা নিয়ে সবাই এত চিন্তায় আছে, তার উপর সন্দীপের কথাটা শুনলে তো। কি গো মামি, ও মামি, তুমি আবার কি সব ভাবতে বসলে বলো? আরে বাবা, আমরা সবাই ভালো আছি, আমাদের কিচ্ছু হয়নি। খুব ভালো কথা। আচ্ছা, আমি বড় মামাকে তো দেখতে পাচ্ছি না, বড় মামা কই? ভালো আছে, বাড়িতে নেই। তুই তখন খালি আমাদের কথাই বাড়ি কথা বল না। বাড়ি সব কেমন? আয়ুষি কেমন আছে? দি ভাই খুব ভালো আছে, আমাদের বাড়ির সবাই ভীষণ ভালো আছে। তোমরা তোমাদের বিপদের কথা লুকিয়ে যেতে চাইছো, কিন্তু আমি যে সব জানি, আজ আমার জন্যই আমার কাছের লোকেদের সবাইকে ওই ঋষির ফাঁদে পা ফেলতে হয়েছে। আমি যে একা গা বাঁচিয়ে ফিরতে পারছি না। মেঘলা, আয়ুষের কি ফোন খারাপ? কেন বলো তো? না, কদিন ধরে ওকে ফোন করছি, ও কিছুতেই ফোনটা ধরছে না। আমার খুব চিন্তা হচ্ছিল আয়ুষী বা অগ্নির শরীর টরীর। না না, কোথায়? আরে আমাদের বাড়ির খবর খুব ভালো, ফাটাফাটি খবর। মানেটা কি? আরে আর বলো না, জবে থেকে জানতে পেরেছে বড় আন্টি যে আমার দিদি প্রেগনেন্ট, সে কি খুশি কি খুশি। সত্যি? আর কি জানো, যখন থেকে জানতে পেরেছেন আমার দিদির প্রেগন্যান্সির কথা, সে নাতি হোক কি নাতনি হোক কিছু যাই আসে না, তার মঙ্গলের জন্য আরো 2 ঘন্টা পুজোর টাইম বাড়িয়ে দিয়েছে। ও তোমাদের তো আরেকটা কথা বলাই হয়নি, কিছুদিনের মধ্যে না আমার দিভাইয়ের শ্রাদ্ধ। কি ভাল লাগছে বল শুনে। এই এত কিছুর মধ্যে এই এতদিনে একটা ভালো খবর পেলাম। কেন এতদিনে কি তুমি কোনো খারাপ খবর পেয়েছো? মার কথা ছাড়ো তো, তুমি ঘরে গিয়ে বসো। মা, তুমি একটু এদিকে এসো তো, তোমার সাথে আমার দরকার আছে। এসো এসো, তাড়াতাড়ি এসো। এই শোনো না, আমাকে নিয়ে ব্যস্ত হলে কিন্তু আমি চলে যাবো। না 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 দিদি ভাই, তোমাকে যেতে দিলে তো। মেঘলাও খুব চিন্তায় আছে, কিন্তু সবার কাছ থেকে কি লুকোচ্ছে? আরে আমি কিন্তু চলে যাবো। ওরকম করছে কেন? আরে না, শোন, আরে শোন না কথা। তুই কখন এলি? ওমা, পুচকুটা। না 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 না, আমাকে না। সন্দীপের কথা কিন্তু কিচ্ছু বলবি না, এখন কিচ্ছু বলবি না। জুই বলতে বারণ করে দিয়েছে। ও বাবা, লুকোচুরি খেলা চলছে দেখছি। তার মানে মেঘলা ও বাড়ির কেচ্ছা কেলেঙ্কারির ঝাঁপি খোলেনি। এটাই সুযোগ, এখনই হাটের মাঝে হাড়ি ভাঙতে হবে, তাহলেই জমবে মজা। এই তো কাজ হাসিল করতে শিখে গেলেন তাহলে। কি যে বলেন স্যার, কাজ হাসিল করতে নাকি আমি এখন শিখলাম? আরে বাচ্চা, তুমি যে টোলে পড়ছো সে টোলের এককালে আমি হেড পণ্ডিত ছিলাম। স্যার, আপনি যে এই কাজটার জন্য আমায় যোগ্য মনে করেছেন, তবে চন্দনবাবু, এতেই সন্তুষ্ট হয়ে গেলে কিন্তু হবে না। যদি খুব তাড়াতাড়ি গাড়ি আর বাড়ির মালিক হতে চান, তাহলে এরকম পারফরমেন্স চালিয়ে যেতে হবে।
এই গাড়ি বাড়ি মানে স্যার কেসটা তো গাড়ি বাড়ি মানে গাড়ি বাড়ি, কেসটা খুব সহজ। এটা কিসের চাবি স্যার? ভাগ্যের। না স্যার সে তো বুঝলাম স্যার, মানে ভাগ্যের তাল, কিন্তু আপনি আমার ঘটকারিটা সাকসেসফুলি করলেন, তাই আপনার ভাগ্যটা খুলে গেল। আজ থেকে এই ফ্ল্যাটটা আপনার। ফ্ল্যাট আমার স্যার, কলিজের জোর আমার খুব অল্প স্যার, ধুকপুক ধুকপুক করে ফুস করে শেষ হয়ে যাবে স্যার। এরকম ভাবে মস্করা করবেন না স্যার, 25 বছর মরে যাবো স্যার। ঋষি এরকম গিফট দিতে পছন্দ করে চন্দনবাবু। হ্যাঁ, এটা তো সবে শুরু, এরকম কাজ করুন, এরকম দাম অনেক পাবেন, বুঝলেন? ভগবান তুমি যদি থাকো তাহলে এই লোকটা সর্বনাশ করে দিন, করো না ভগবান। ও স্যার, স্যার কি বলে, মানে এটা ইমোশনাল হয়ে পড়েছিলাম স্যার, তাই জন্যে অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে আমার যা বিষয় সম্পত্তি ছিল ওই কোর্ট কাচারি করতে গিয়ে সব মায়ের ভোগে চলে গেছে স্যার। আপনার রসিদ দয়া, নাহলে এই বুড়ো খোড়া বয়সে মাথা গোজার জন্য এটা ফ্ল্যাটের চাবি তো পেয়ে গেছি স্যার। এটার জন্য কি ভাষায় যে আপনাকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদটা জমিয়ে রাখেন, তা একেবারে দেবেন। যদি মেঘলার সাথে আমার বিয়েটা করিয়ে দিতে পারেন তাহলে নেক্সট টাইম একটা গাড়ি পাবেন ভালো। না স্যার, এটা এই যে মেঘলা, এই ধরুন মেঘলাকে আপনার হাতে আমি দিয়ে দিলাম স্যার গাড়ি। মেঘলা সে তো নিয়ে নেবই চন্দনবাবু, ভালোভাবে না হলে জোর করে। শোন না, বলছি কি একটা কথা রাখ না, আজকে দুটি ডাল ভাত খেয়ে যা না। আর রোহিণী এভাবে কেন বলছো তুমি? ও আমাদের নাতনি, ওকে জোর করে খাওয়া। মনের ভেতর এত কষ্ট চেপে রেখেও এভাবে হেসে কথা বলতে শুধু বোধহয় এই মানুষগুলোই পারে। তোমাদের কাছে আসতে পেরেছি, এতেই আমার পেট ভরে গেছে। আর কি চাই বলো তো? আমি বলছিলাম কি জানো না, বল। ওই তো তুমি এসে গেছে। বলছি মেঘলা, হ্যাঁ অগ্নি ছাড়া পেয়েছে গো। দেখো না, এই খবরটা পাওয়ার পর থেকে আমি তো আমার দু চোখের পাতা এক করতেই পারছি না। আহারে, আয়ুষীটার এই অবস্থা, আর তার মধ্যে অগ্নিটা। কি হয়েছে? কি হয়েছে অগ্নি? হ্যাঁ বলো মেঘলা, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? উর্মিলা, দোহাই তোমার, তুমি ঘরে চলো। না, কোথাও যাবে না, ও কোথাও যাবে না। কি হয়েছে অগ্নির? কি হয়েছে অগ্নির? সে কি, তোমরা কেউ কিছু জানো না? কি? এ বাবা, আমি তো ভাবলাম মেঘলা এই খবরটাই দিতে এসেছে। দেখো না মা, আসলে অগ্নির কোম্পানির নতুন তৈরি করে একটা বিল্ডিং, সেটা না ভেঙে গেছে, আর তাতে অনেক লোক মারা গেছে, আর অগ্নিকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। এসব কি বলছো উর্মিলা? মেঘলা তুই চুপ করে আছিস কেন? বল। একবার বললিও না? হ্যাঁ, একবারও কেন বললি না রে আমাদের? অগ্নিটার এত বড় বিপদ হয়ে গেল আর আমরা। ও রাধিমা, কি আমি কি হলো? কি হলো? দাদু, রোহিণী, দাদু মুখটা কেমন করছে? চেয়ার আনো না। শোনো,
শুনছো? কি হলো দাদু? চেয়ারে বসো, চেয়ারে বসো। না না না, তোদের কাউকে আসতে হবে না। বসো, তুমি বসো। কাউকে আসতে হবে না, চলে যা। আচ্ছা, তুমি বসো। চলে যা। আরে আমি তো বুড়ো হয়ে গেছি, আমি তোর কোনো কাজে আসি না। আমার কাছে কেন আসবি? আমাকে সব কথা কেন বলবি? বসে কথা বললো, আহা বাবা, বলছি যে এত শরীর খারাপ করে এত দুঃখ করে কি হবে বলো? আসলে সময় যখন খারাপ যায় না, তখন ওই পেঁয়াজের খোসাতেও পাকেটে যায়। নাহলে বলো, এই একই সময় একই বাড়িতে এত কিছু ঘটে গেল, তোমার কাছে হাত জোড় করছি। তো হয় তোমার, দেখছো না বাবার এত শরীর খারাপ, তোমাকে একটু মায়া দয়া নেই? চুপ করো। কেন আমি চুপ করবো কেন? হ্যাঁ, একটা সত্যি কথা বলছি, সেটাও আমার দোষ। হ্যাঁ, চুপ করো, চুপ করো। আরে আশ্চর্য, এই যে বাড়িতে এত কিছু ঘটে গেল, এই যে বড়দার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, নার্সিং হোমে ভর্তি আছে, এত টাকা খরচা হচ্ছে তোমাদের, অপারেশনের পেছনে টাকা খরচা করতে করতে তোমরা ভিখারি হয়ে যাচ্ছ, তোমাদের দোকানটা হাতছাড়া হয়ে যাচ্ছে। এই সব কথা জানাও মেঘলাকে? মেঘলা তোমাদের আত্মীয় হয়, এই সব কথা তো ওকে জানানো উচিত, তাই না? উর্মিলা, প্লিজ তুমি চুপ করো, কারণ ভালো না করতে। বলতে দাও ছোট মামা, বলতে দাও। ছোট মামি তো নিজে থেকে কথাগুলো বলছে না, ওকে দিয়ে কথাগুলো বলানো হচ্ছে। আর যে বা যারা এর পেছনে রয়েছে তাদের আমি খুব ভালো করে জানি। দাদু, পিম্মা, আমি এখানে দাঁড়িয়ে তোমাদের কথা দিচ্ছি, যারা তোমাদের কষ্ট দিয়ে আনন্দ করছে তাদের আমি উচিত শাস্তি দেবই। আমার জিজু কোনো দোষ করেনি, সেটা তো প্রমাণ হবেই। আর তোমাদের প্রতি হওয়া অন্যায়ের সুবিচারও আমি পাওয়াবো। দিভাই ফোন করছে। আমাকে দেশে উচ্চ, আমি কথা বলছি। হ্যালো মেঘলা, তুমি ওখানে? জিজু, আসলে এখানে সবাই জিজ্ঞেস করছিল আমার দিভাই কেমন আছে, তারই উত্তর দিতে এসেছিলাম। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তুমি? জিজু, তুমি অবাক হচ্ছ কেন? এটা আমার মামার বাড়ি না? এদের সবার সাথে আমার আত্মার সম্পর্ক, এরা সবাই আমার আত্মীয়। আর মেঘলা থাকতে তোমাদের কারোর মুখে আমি টেনশনের কোনো স্পট অবধি থাকতে দেব না। এভাবে গুম হয়ে থাকলে চলবে? তোমাকে তো দাদা সোনার পাশে থাকতে হবে। আমি কিছুতেই মেনে নিতে পারছি না, দাদা ভাইয়ের এই সিচুয়েশনটা আমি মেনে নিতে পারছি না দেবী। আমরা কেউই মেনে নিতে পারছি না, কিন্তু সেটা তো শুধু মুখে বললেই হবে না। মেঘলাকে দেখো, ও কিন্তু এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমাদেরকেও চেষ্টা চালিয়ে যেতে হবে। তোমরা তো সবকিছু জানো না দেবী, জানো না সব কথা। বাইরের পরিস্থিতির কথা তো আমরা তোমাদের বলিনি, শুনেইছ তো। একটা লয়ার এই কেসটা নিতে চাইছে না। লিগালি কি করে আমরা মুভ করবো আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তার উপরে জুটে চয় মিডিয়া, প্রত্যেক দিন নতুন নতুন গল্প পেতে চলেছে। দেখো, পুলিশ নিশ্চয়ই সত্যিটা খুঁজে বার করবে। কি করে বার করবে? পুলিশ কি করে সত্যি বার করবে বলো তো? সেখানেও তো একটা বিশাল সর্বনাশ হয়ে বসে আছে। সাইট থেকে পুলিশ যেই মেটেরিয়ালগুলো কালেক্ট করেছিল টেস্ট করবে বলে, সেগুলো অত্যন্ত খারাপ কোয়ালিটির বেরিয়েছে। তুমি ভাবতে পারছো? হ্যাঁ, দাদা ভাইয়ের অ্যাপ্রুভ করা মেটেরিয়ালগুলো সাইটে গিয়ে বদলে যেত। এবার বুঝতে পারছো তো কত বড় একটা ষড়যন্ত্র চলছিল? সে কি কথা, এভাবে চলতে থাকলে তো দাদা সোনাকে কখনোই নির্দোষ প্রমাণ করাই যাবে না। সেটাই সত্যি দেবী, দাদা ভাইকে বাঁচানোর সমস্ত পথ বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শোনো, ওই লোকটা কি যেন নাম? কে? ঋষি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঋষি। ঋষি, উনি আমাদেরকে সাহায্য করবেন না। ওর থেকে আর কোনো রকমের সাহায্য আমরা নেব না। কেন? উনি বাইরের লোক বলে? আচ্ছা, এই অবস্থায় তো তোমরা বাজ বিচার করছো।
দাদা সোনাকে বাঁচানোটা আগে দরকার নাকি কে ওই লোকটাকে আমার সুবিধার লাগে না। ওকে দেখলেই অনির মুখ চোখ কেমন পাল্টে যায়, আমি তো সেটা লক্ষ্য করেছি। দেখো দেখো, আমি জানি যে আজকালকার দিনে কেউ যদি আগ বাড়িয়ে সাহায্য করে তো সেখানে একটা খটকা লাগে, কিন্তু খটকা শুধু এক জায়গায় নয় দেবী। দেবী, আমার তো এটাও মনে হয় যে ও যা যা করছে সবকিছু মেঘলার অ্যাটেনশন পাওয়ার জন্য করছে। কি বললে? না কিছু না, বাদ দাও এসব কথা। দেখো দেবী, আমাদের দাদা যা করার আমরা করব। দেখো দেখো, বড়দিকে যে কি বলে সান্ত্বনা দেবো, আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। অশান্তি অশান্তি ঘিরে ধরেছে আমাদের। হঠাৎ করে কি যে হয়ে গেল এই বাড়িটাতে। আমি অপয়া, আমি যবে থেকে এই বাড়িতে পা রেখেছি তবে থেকে কিছু না কিছু অঘটন ঘটেই চলেছে। দেবী, আমি আমার মা বাবাকেও কোনোদিনও শান্তি দিতে পারিনি, আর এখানেও তোমাদের সবাইকে আমি কষ্ট দিচ্ছি। দেবী দেবী, আর কোনোদিনও যাতে এরকম কথা তোমার মুখে আমি না শুনি। মুখে আনতে চাই কে বলো? কথায় কথায় এসে যাচ্ছে। দাদা সোনাকে নিয়ে যা ভয় পেয়েছিলাম, কি জানি জামিনটা। আচ্ছা মিঠু, এমন তো নয় যে তোমার দাদা সোনা আমার মন রাখার জন্য আমাকে সান্ত্বনা দিতে চাইছে। বৌদি, আচ্ছা দাদা শুনে যদি তোমার মন রাখার জন্য কথাটা বলতো তাহলে তুমি ধরতে পারতে না বলো? ধরতে বোধহয় আমি পেরেই গেছি মিঠু। তুমি কিন্তু এবার খুব টেনশন করছো বৌদি, এটা কিন্তু ঠিক নয়। একদম ঠিক। আর এই নালিশটা কিন্তু জুনিয়র করেছে আয়ুষী বৌদি। আচ্ছা কি ব্যাপার বলুন তো? কোথাও এখন জুনিয়র আপনার সাথে খেলবে, গল্প করবে, তা নয়। আপনি নিজে যদি এত টেনশন করেন তাহলে তো এখন তো টেনশন নেওয়া উচিত মিঠু পিসি, তাই না? কেন? তাই নয় কেন? কতদিন পরে আসা হলো, কি কথা হয়েছিল? হ্যাঁ, কি কথা দিয়েছিলে তুমি আমায়? আমার সাথে প্রায়ই দেখা করতে আসবে, তাই না? দেখেছো বৌদি, ও আমাকে কিরকম অ্যাভয়েড করছে। এবার তুমি আমায় বলো, ওকে কি আমার বিয়ে করা উচিত? একদম উচিত না, তাই না? দেখেছো বৌদির অবস্থা? পারলে হালকা করতে, পারলে না। ব্যাপারটা তুমি আমাকে দেরি করে জানিয়ে বড্ড ভুল করেছো মিঠু। এরকম একটা ক্রাইসিসের দিনে আমার তো প্রথম থেকে তোমাদের পাশে থাকা উচিত ছিল, তাই না? কি বড় মামি, আপনি এত কষ্ট করে মানে? কষ্টের কি আছে, তোমার সঙ্গে ভাবলাম আয়ুষের জন্য এক কাপ বানিয়ে নিয়ে যাই। নাও। এই নাও, ধরো। রচা, চিনি ছাড়া। এত কিছু ভেবো না মা, আমরা সবাই তো আছি। তুমি শুধু যে আসছে তার চিন্তা করো। মা, মা আমার অগ্নির কিছু হবে না তো মা?
বলুন না মা, আমার অগ্নির কিচ্ছু হবে না না? ওর সব কিছু ঠিক হয়ে যাবে না? বলুন না মা। ভয় তো আমারও করছে আয়ুষী, কিন্তু ভেঙে পড়তে পারছি না। আমার ছেলেটা যদি আমাকে ভেঙে পড়তে দেখে তাহলে সব আশা হারিয়ে ফেলবে। কিচ্ছু হবে না, অগ্নির কিচ্ছু হবে না। বাড়ি চলে গিয়ে 24 ঘন্টার মধ্যে দেখো যে ঋষি চাইলে কি করতে না কি না করতে পারে। তুমি যদি এটাতে রাজি হয়ে যাও, তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে আমি কথা দিচ্ছি যে অগ্নি চ্যাটার্জির বাড়িতে ফেরার দায়িত্ব সব আমার। এতে খুব সরল ভাষায় লিগ্যাল প্রসিডিউরে লেখা আছে যে আগামী 1 মাসের মধ্যে তুমি স্বেচ্ছায় তোমার স্বামী অনিরুদ্ধ চ্যাটার্জিকে ডিভোর্স দিয়ে ঋষিকে বিয়ে করতে রাজি আছো।